হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শসা দিয়ে মুরগির মাংস। অনেকেই বলে শসা দিয়ে আবার মুরগির মাংস রান্না করা যায় নাকি? এমনটা শুনে অনেকেই হয়তো অবাক হয়েছেন। তবে এভাবে একবার রান্না করে খেলে গ্যারান্টি দিচ্ছি বারবার এভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে আর মুখে রুচি ফেরাতে শসা মুরগির এই রেসিপিটা সত্যিই অসাধারণ। আসুন দেখে নেই আজকের রান্নার পুরো প্রসেস। শসা দিয়ে মুরগির মাংসের জন্য আমি এখানে একটি মুরগি নিয়েছি। আমি সম্পূর্ণ মুরগিটাই নিয়েছি কারণ মুরগিটা বেশি বড় ছিল না, ছোট সাইজেরই ছিল। আমি এখানে বড় বড় পিস করে আগে ধুয়ে তারপরে কেটে নিব। যেহেতু মুরগির মাংসটা শসা দিয়ে রান্না করব, তার জন্য আমি এখানে ফ্রেশ 4টা শসা নিয়েছি বড় সাইজের। আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন বা পরিমাণ মতো নিয়ে নেবেন। শসা আর মুরগির মাংসগুলোকে আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো বা পছন্দ মতো কেটে নেবেন। এই তো দেখুন আমি শসাগুলো কেটে নিয়েছি, এত ছোটও করিনি বড়ও করিনি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। রান্না করার জন্য চলে আসলাম চুলায়। চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এবার দিয়ে দিব গোটা গরম মশলা। গরম মশলাগুলো হালকা আছে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে। এই তো এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে বাদামি রঙের করে নিব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো বাদামি রং হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি বাদামি রঙের করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব বাটা মশলা। আদা রসুন বাটা আমি এখানে 1.5 চা চামচ করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার কাঁচা মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আদা রসুনের কাঁচা ফ্লেভার চলে গেলে এবার দিয়ে দিব জিরা বাটা এবং গরম মশলা বাটা আমি একসাথেই বেটে নিয়েছিলাম। এগুলোকেও আমি আদা রসুনের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব। বাটা মশলায় আমি এখনো পর্যন্ত পানি ব্যবহার করিনি। বাটা মশলাগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লো হিটে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। যেহেতু আমরা পানি এখনো ব্যবহার করিনি। মশলাগুলো লাল হয়ে এসেছে, তার মানে বাটা মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিই, তা না হলে গুঁড়া মশলা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংস রান্নায় কি কি মশলা লাগে আপনারা সবাই জানেন, তার জন্য আমি আলাদা করে কোনো কিছুই বলে দেইনি। তবে এই রেসিপিতে আমি একটি সিক্রেট মশলা ব্যবহার করেছি, সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি সিক্রেট মশলাটা জানতে চান। সেই সিক্রেট মশলার জন্যই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। শুধু রান্না করলেই হয় না, রান্নার কৌশলও জানতে হয়। মশলা যত কষানো হবে তরকারি খেতেও তত মজা হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব মুরগির মাংস। সবগুলো মাংস আমি একসাথে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আবারও মাংসর সাথে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, যা ঝোল হয়েছে সব মাংস থেকেই উঠেছে। মাংসগুলোকে আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। আসলে সবগুলো দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। মুরগির মাংসটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিব শসাগুলোকে মাংসর সাথে নেড়েচেড়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংস যেভাবে কষিয়েছি ঠিক সেমভাবে শসা দিয়েও ঠিক এভাবেই কষিয়ে নিব। পানি ইউজ করব না, কারণ শসা থেকে এমনিতেই পানি উঠবে। কিন্তু শসার মতো কিছু পানি সমৃদ্ধ উপাদান যুক্ত করলে খাবারটি সহজে হজম হয় এবং শরীর ঠান্ডা রাখে। স্বাদ উপভোগ করার পাশাপাশি শরীরের প্রয়োজনীয়তা ও স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা উচিত। কথা বলতে বলতে শসা এবং মাংস দুটোই কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। শসাগুলো কষানোর মধ্যে 80% সিদ্ধ হয়ে গেছে, তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সেই সিক্রেট মশলা। সিক্রেট মশলার মধ্যে রয়েছে লং, এলাচ, দারুচিনি এবং কিছুটা পরিমাণে জয়িত্রী। এই সবগুলো মশলা একসাথে বেটে নিয়েছি। এই মশলাটা এই পর্যায়ে দিয়ে দিব, তাতে করে তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও সুস্বাদু হবে। কথা বলতে বলতে তরকারিটাও রান্না শেষ। এই তো দেখুন পরিবেশন করে নিয়ে আসলাম। কতটা লোভনীয় লাগছে দেখতে। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।